আসসালামু আলাইকুম। যারা বর্তমান 2025 সালে যারা সৌদি আরবে যেতে চান তারা কিভাবে সহজে ম্যান পাওয়ার করবেন এই বিষয়ে আজকে আপনাদের মাঝে আলোচনা করব। কারণ বর্তমানে একটা জিনিস দেখা যাইতেছে যে খুবই ম্যান পাওয়ারের সমস্যা, বিশাল লাগতেছে। ম্যান পাওয়ারের জন্য যাইতে পারতেছে না সৌদি আরবে, বিশেষ করে সৌদি আরবের ক্ষেত্রে। তো এই বিষয়ে আজকে আপনাদের মাঝে আলোচনা করব কিভাবে সহজে ম্যান পাওয়ার পাবেন। ভিসা প্রসেসিং হওয়ার আগে ম্যান পাওয়ার পাবেন, ম্যান পাওয়ার সহজে পাবেন, সৌদি আরবে চলে যেতে পারবেন। তবে যারা বর্তমান ভিসা লাগিয়েছে ম্যান পাওয়ারের জন্য অপেক্ষা করতেছেন তাদের হিসাব আলাদা। কারণ যারা সৌদি আরবে এখনো যান নাই, যেতে চান, নতুন এখনো ভিসা লাগান নাই, নতুন, তাদের জন্য আমার আজকে পরামর্শটা কাজে লাগবে বেশি। কারণ পরামর্শটা ভিন্ন ধরনের, যাতে পরবর্তীতে ভুগতে না হয়। কারণ বর্তমান ম্যান পাওয়ারের কারণে ভিসা এক্সপায়ার হয়ে যেতেছে, পার হতে পারতেছে না, ভিসা এক্সপায়ার হইতেছে, তো সৌদি আরব যেতে পারতেছে না। এই সমস্যাটা বেশি ভুগতেছে বর্তমান এই জুন মে মাসে। তো যারা নতুন যেতে চান, এখনো কোনো লোকের হাতে পাসপোর্ট দেন নাই, ভিসা লাগান নাই, তাদের জন্য পরামর্শ, মানে যারা যেতে চান একদম নতুন, সর্বপ্রথম আপনারা ঠিক করবেন কোন দেশে যাবেন। যেমন সৌদি আরবে যেতে চান, যদি প্রথমে আপনি কথাবার্তা ঠিক করবেন, মানে ডিসিশনটা ঠিক করবেন সৌদি আরবে যাচ্ছেন। পাসপোর্ট তো বানাবেন প্রথমে, বানার পরে আমরা সচরাচর একটা জিনিস দেখি, মানুষ প্রথমে কি করে, দালালের সঙ্গে কথা বলে, দালালকে টাকা দেয়, তারপর হচ্ছে পাসপোর্ট দেয়, দেওয়ার পরে এরপর ভিসা লাগায়, এরপর আপনার মেডিকেল করে, ট্রেনিং করে, ম্যান পাওয়ার লাগায়, সব কিছু করে। এই ক্যাটাগরিতে এই সিস্টেমে করবার যাই কিন্তু মানুষ ধরা খায়, পরে সব কিছু ওকে হয়, ম্যান পাওয়ারে যায়, আটকে যায়। এই কারণে সহজ একটা সিস্টেম আছে, সেভাবে করলে আপনার অবশ্যই ম্যান পাওয়ার তাড়াতাড়ি করতে পারবেন এবং বিদেশ যায় আটকেবেন না। প্রথমে আপনি পাসপোর্ট বানানোর পরে দালালকে টাকা পয়সা দেওয়ার আগে প্রথম যেটা করতে হবে সেটা হচ্ছে ট্রেনিং, ফিঙ্গার এবং ট্রেনিং, এবং আরেকটা হচ্ছে পুলিশ ক্লিয়ারেন্স। প্রথমে আপনি পুলিশ ক্লিয়ারেন্স করতে দিলেন, পুলিশ ক্লিয়ারেন্স করতে 1 মাস প্রায় লেগে যায়, সেটা হবে। এরপর ট্রেনিং দিলেন, 3 দিনের ট্রেনিং দিলে 2 সপ্তাহ প্রায় লেগে যায়, ভর্তি হওয়ার ট্রেনিং সহ 2 সপ্তাহ 3 সপ্তাহ প্রায় লেগে যায় সার্টিফিকেট তুলতে। প্রথমে আপনারা ট্রেনিং এবং পুলিশ ক্লিয়ারেন্সটা সাইড ক্লিয়ার করবেন, করার পরে এই দুইটা হাতে রেখে যাবেন হচ্ছে দালালের কাছে কথা বলতে বা আপনার রিক্রুটিং এজেন্সির কাছে। ওখানে গিয়ে আপনি একটা মেডিকেল করবেন। মেডিকেলে যদি আপনি ফিট হন তাহলে আপনি ভিসা লাগবে। বর্তমান পরিস্থিতি এমন যে মেডিকেল ওকে না হলে এখন কোনো মতেই ভিসা লাগবে না, কোনো ক্রমে ভিসা লাগার কোনো ক্যাপাসিটি নাই। এই কারণে প্রথমে আপনার এই বিষয়টা সহজ হবে, এই ট্রেনিং আর হচ্ছে পুলিশ ক্লিয়ারেন্সটা সাইড করে রাখলে, আগে করে রাখলে, মানুষ বিশেষ করে বিপদে এই জায়গাতেই পড়ে যায়। আগে হচ্ছে ভিসা লাগাই, মেডিকেল করে ভিসা লাগাই, এরপরে ক্লিয়ারেন্স করবা যায়, এই সেই করতে যায় আপনার হচ্ছে বিএমইটি, যেটা ম্যান পাওয়ার, এটা হচ্ছে সমস্যা হয়, দেরি হয়ে যায়, এতে ভিসা এক্সপায়ার হয়, ট্রেনিং এক্সপায়ার হয়ে যায়। আবার দেখা গেছে যে আপনার হচ্ছে ম্যান পাওয়ার লাগতে লাগতে মেডিকেল এক্সপায়ার হয়ে যায়, একটা মেডিকেলে 3 মাস মেয়াদ থাকে। তো এই জন্য প্রথমে পুলিশ ক্লিয়ারেন্সটা করে, ট্রেনিং করে, সার্টিফিকেটটা নিয়ে এরপর মেডিকেলে যাবেন। মেডিকেল গিয়ে মেডিকেল ওকে হওয়ার পরে এরপর পাসপোর্ট, টাকা পয়সা রিক্রুটিং এজেন্সি হাতে দিবেন বা দালালের হাতে দিবেন, দেওয়ার পরে কথাবার্তা শুরু করবেন। তখন দেখা গেছে এই যে মানুষের দেরি হয় মেডিকেলে ভিসা লাগাতে, বিদেশে পার করতে 3 মাস, কারো 6 মাস লেগে যায়, সৌদি আরবে বিশেষ করে বেশি লেগে যায়। এর কারণ হচ্ছে মানুষ এই মেডিকেল করে, মেডিকেলে 3 মাস এক্সপায়ার হয়ে যাওয়ার পরে আপনার ট্রেনিংয়ের সার্টিফিকেট, ক্লিয়ারেন্স, এগুলা ক্লিয়ার হয়। এই কারণে এগুলো আগে করে রাখলে কোনো সময় ম্যান পাওয়ার আটকবে না, তাড়াতাড়ি ম্যান পাওয়ার হবে। এই কারণে কি করতে হবে, ট্রেনিংটা করে নিয়ে, সার্টিফিকেটটা হাতে নিয়ে এরপর মেডিকেল করলেন, মেডিকেল করে মেডিকেল ওকে হলে ভিসা লাগাতে 1 মাসের মধ্যে ভিসা লাগে আপনি দেশে যেতে পারবেন। এর ভিতরে আপনার ম্যান পাওয়ারও হবে, কোনো সমস্যা হবে না। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। তো প্রথমে কি করতে হবে, ট্রেনিং করতে হবে, পুলিশ ক্লিয়ারেন্স করতে হবে, করার পরে মেডিকেল করতে হবে, মেডিকেল করার পরে মেডিকেল ওকে হলে তারপর টাকা, পাসপোর্ট সবকিছু দিতে হবে। এর আগে দিতে হবে না। তারপর আপনি টাকা দিচ্ছেন, পাসপোর্ট দিচ্ছেন, সব দিচ্ছেন, আপনি মেডিকেলে ওকে হন নাই, এখন বলবে মেডিকেলে সমস্যা আছে, টাকা দিয়ে ঠিক করব, টাকা দেন। দেখা যাচ্ছে টাকা আপনার কাছে 20-30 হাজার টাকা নেবে কোন টাকা মেডিকেলে, নেওয়ার পরেও হয়তো কাজ নাও হতে পারে। আপনি 1 লাখ, 1.5 লাখ বা 2 লাখ টাকা দিচ্ছেন, দেওয়ার পরে আবার মেডিকেলের জন্য 20,000 টাকা দিলেন, লাস্টে দেখা গেলো যে আপনি কোনো ক্রমে ওকে করতে পারলেন, ভিসা লাগাতে পারলো না। লাস্টে কি করলো,
একটা না একটা দিয়ে কেটে দিয়ে আপনি বছর পর বছর ঘুরালো, আবার মেডিকেল করলো, আপনি অনেকভাবে নষ্ট করলো। লাস্টে গেলে দরবার মিটিং অনেক কিছু করে মারামারি গন্ডগোল করে টাকা পয়সা কিছু উঠালেন, কিছু উঠালেন না, বিদেশে যেতে পারলেন না। তো এই কারণে যদি আপনার মেডিকেলের পর যদি আপনি ধরা আপনি মেডিকেল ওকে না হন, না গেলেন, টাকা পয়সা মার করে না, কিন্তু মেডিকেলের আগে কোনো সময় টাকা পয়সা দিবেন না। আর ম্যান পাওয়ার সহজ হলে কি বললাম, ট্রেনিং করবেন, পুলিশ ক্লিয়ারেন্স করবেন, করার পরে মেডিকেল করবেন, মেডিকেল ওকে হলে টাকা পয়সা দিবেন, টাকা পয়সা দিয়ে পাসপোর্ট দিয়ে আসবেন। এরপর একদিন যায় ফিঙ্গার দিয়ে আপনি ম্যান পাওয়ার হবে, সবই হবে, আপনি সহজেই দেশে যেতে পারবেন। এটাই হচ্ছে সহজ নিয়ম। আর যারা না বুঝে না সুঝে আগেই টাকা পয়সা দালকে দিয়ে রাখেন, বই দিয়ে রাখেন, দেওয়ার পরে বিভিন্ন জায়গায় ধরা পড়ে যান। এক কথায় রুলস বুঝে, সিরিয়াল বুঝে যদি আপনার কাজ কাম করেন, তাহলে কোনো জায়গায় ধরা খাবেন না। তো এই জন্য আপনারা বুঝে সুঝে কাজ কাম করবেন। আর কথাবার্তা বলার আগে অবশ্যই ভেঙে চুরে নেবেন। যেখানে যান আপনার দেশের নিয়ম কানুন এবং ওই দেশের ভাষা জেনে নেবেন, এবং কোন ওই দেশের কাজ কোনটা চলে ভালো সেই বিষয়ে ধারণা নেবেন। এবং কোন টাকার আগে অবশ্যই চাকরির আগে আপনার ইকামার হিসাব নেবেন, সৌদি আরবে গেলে বিশেষ করে, কারণ বিশেষ করে কোম্পানির নামকে বিশেষ করে সাপ্লাই বেশি হয়। এই কারণে অবশ্যই কোম্পানি হোক আর যেটা হোক, অন্য মাসে ইকামাই নেবেন, নেওয়ার পরে কত টাকা কোনটাকে যাবেন, এবং কথাবার্তা ঠিক রেখে কাগজপাতি করে পাকাপোক্ত কথা রেখে টাকা পয়সা দিবেন, তাহলে সহজে বিপদে পড়বেন না। তবে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সালাম আলাইকুম।